পিসিমা, পিসিমা, যাই। ওমা, এই যে রাধামোহন। থাক বাবা থাক। কেমন আছো পিসিমা? এতদিন পর পিসিমার কথা মনে পড়লো তাহলে? আরে না না, মনে তো পড়েই, কিন্তু কাজের চাপ যেভাবে দিনকে দিন বেড়েই চলেছে সেজন্যই তো। এদিক পানি আর আশা হয়ে ওঠে না। কি দায়িত্ব! ঠিক তাই। চল ভেতরে চল, বাকি কথা সব পরে হবে। চল। নে, এটা চট করে খেয়ে নে দেখি। শরবত? হ্যাঁ। ওহ বাঁচালে, যা গরম পড়েছিল এটার খুব দরকার ছিল গো। এইবার শান্তি এলো। আচ্ছা এখন একটু তুই বস, বুঝলি? আমি ততক্ষণে রান্নাটা সেরে আসি, তারপরে সে গল্প করব, কেমন? ঠিক আছে পিসিমা। ওহ, ও খুড়ো, কেমন আছো গো সবাই? ভালো আছি বাবাজি। তা তোমায় তো ঠিক চিনলুম নি। সে চিনবে কি করে, ও অনেক দিন আগেকার কথা, সেই কবে এসছিলুম বাবার সাথে। আমি কিন্তু তোমাদের সবাইকে চিনতে পেরেছি। ও মা, তাই নাকি? তুমি বাবার সাথে এসেছিলে? কি নাম বাবা তোমার? আরে বাবা, আমি রাধামোহন গো, শ্যামাকান্ত চক্রবর্তী আমার বাবা। ওহো, আমাদের উকিল বাবু শ্যামাদার ছেলে রাধু। হ্যাঁ গো হ্যাঁ। এই দেখো দেখি বাবা, তোমাকে তো একেবারেই চিনতে পারিনি।
কত বড় হয়ে গেছো। তা শ্যামাদা এখন কেমন আছে? বাবা কত হয়েছেন 1.5 বছর হলো। ও মা, সে কি কথা! বড্ড ভালো মানুষ ছিলেন গো, এত বড় উকিল। গ্রামে যখন আসতেন অল্প দিনের জন্য হলেও সকলের সঙ্গে দেখা করতেন। তা তুমি এখন কি করছো বাবা? আমিও ওকালতি শুরু করেছি গো, গত বছর থেকে। খুব ভালো। তা এতদিন পরে বাপ খুড়ো গ্রামের কথা মনে পড়লো? আসলে সময়ই হয় না। পিতৃপুরুষের ভিটে কতদিন দেখিনি বলো তো। হ্যাঁ, সে তো বহুদিন ধরে ফাঁকাই পড়ে রয়েছে। তাও তো ভৈরব কাকা আছে বলেই ভরসা। চিঠিতে বারবার করে এখানে আসতে বলেছেন। তা এখন দিন কয়েক থাকবে তো, খাওয়া দাওয়া করবে কোথায়? হ্যাঁ, দেখি 2টো চাল ডাল ফোটানোর ব্যবস্থা কিছু করে নেব। কটা দিনের তো ব্যাপার। সে কি বাবাজি, তুমি আমাদের শ্যামাকান্ত দাদার ছেলে, হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে কোন দুঃখে? বলি আমরা তো মরে যাইনি এখনো, বাড়িতে চলে এসো কেমন? সেরকম হলে নয় তাই করব। আসি, হ্যাঁ। হ্যাঁ, মনে থাকে হ্যাঁ, জানো। হ্যাঁ, হ্যাঁ। কতকাল পরে এই বাড়িটাতে তোমাদের বংশের কারুর পায়ের ধুলো পড়লো বলো তো বাবাজি? হ্যাঁ, সেই কতগুলো বছর যে দেখতে দেখতে কেটে গেল, বোঝাই গেল না। আয়, দে দে। নিন দাদাবাবু, আরে এই খেয়ে নিন। এখন এই এতগুলো মিষ্টি কে খাবে? আরে দেখো দেখি, এত কোথায়? এতটা পথ এসেছো, এ বেলায় খিদে পাইনি বুঝি? আরে নাও নাও, খেয়ে নাও, অনেক কথা আছে। আপনারা? আরে আমাদের হবে খন, এ তুমি আগে খাও তো। দাদাবাবু, হুম? আপনি বাবার সাথে কথা বলুন, আমি ততক্ষণে আপনার ঘরটা লোক নিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসি। ঠিক আছে। বাবা, এই তুমি যখন এসেই পড়েছো, এবার সব কিছু একটা গতি করে দিই যাও, কেমন? হ্যাঁ, দেখি এবার বাড়িটার তো কিছু একটা বিলি ব্যবস্থা করে যেতেই হবে। আর একটা কথা, এই কটা দিন যেন আমার এই হাত পুড়িয়ে রাঁধতে বসো না, হ্যাঁ? না না, সে কি করে হয়? আপনারা আবার? এই দেখো দেখি, না না, কোনো কথা শুনবো না বাবা। এই কটা দিন আমার এখানেই তোমাকে খেতে হবে। সে তুমি যতই বড় উকিল হও না কেন, আমার কাছে তুমি হলে শ্যামাদার ছেলে। আচ্ছা কাকাবাবু, তাই হবে। আপনার যেমনটা ইচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, খাও। কি সুন্দর পরিবেশ, ছোট্ট গ্রাম, পাশ থেকে বয়ে চলেছে মধুমতি নদীটা। বহুকালের সেই পুরনো বাঁশবন, আমবনগুলো একই রকম রয়ে গেছে। একা একা এত বড় বাড়িটাতে থাকতে মন্দ লাগছে না। কি নির্জন বাড়িটা, হবে নাই বা কেন? গতকাল ধরে আমরা তো কেউ এখানে আসিনি। তবে এতগুলো বছর পর যখন এসেই পড়েছি, এবারে বাড়িটার একটা ব্যবস্থা ঠিক করেই যাব। দাদাবাবু, ও কেষ্ট, আয় আয়। দাদাবাবু, চা খাবেন চলুন। তুই বরঞ্চ চাটা এখানেই নিয়ে আয় কেষ্ট। এই সন্ধেবেলায় বেশ লাগছে এখানটাতে। মধুমতির কলকল শব্দ, এই ফুরফুরে বাতাস, মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে। ঠিক আছে দাদাবাবু, আপনার যেমন ইচ্ছে। যা যা, চাটা এখানেই নিয়ে আয়। চা খেতে খেতে বরঞ্চ গল্প করা যাবে এক্ষণ। যে আজ্ঞে দাদাবাবু।
দাদাবাবু, হুম? আপনার চা। ও দে। তোর চা কোথায়? আমার চা আমি খেয়ে এসেছি, আপনি খান। আচ্ছা। বাহ, দারুণ হয়েছে তো চাটা। কে বানিয়েছে? আগে আমিই বানিয়েছি। বাহ, খুব ভালো। তা তুই কি রান্না বান্নাও করিস নাকি? ওই একটু আধটু করি বই কি। ও তাই বুঝি। দাদাবাবু, বাবা জানতে চাইলেন আপনি রাতে কি খাবেন, ভাত না রুটি? আমার কোনো বাদ বিচার নেই, একটা হলেই হলো। তাহলে ভাতের আয়োজনই করছি। তাই কর। একটা কথা বলবো দাদাবাবু? কি কথা বল না। এত বড় বাড়িটায় একলা রাতের বেলায়, মানে আপনি যদি... কি যে বলিস কেষ্ট, ছোটবেলায় বাবার সঙ্গে এখানে আসতুম, আর ওসব ভয় টয় আমার নেই। আর সত্যি কথা বলতে কি, এখানকার এই নির্জন পরিবেশটা আমি বেশ উপভোগ করছি। সেই জন্যই তো এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। ও আচ্ছা, ঠিক আছে দাদাবাবু, আমার ওদিকে কিছু কাজ রয়েছে, আমি এখন তাহলে আসি। যাবি? আয় তাহলে। ঠিক আছে, রাতের সময় মতন চলে আসবেন। ঠিক আছে, আসি তাহলে। এত বড় এই বাড়িটা কেন যে ঠাকুরদা এখানে তৈরি করে গিয়েছিলেন কে জানে। পুলিশের এত বড় দারোগা ছিলেন, অথচ বৈষয়িক বুদ্ধি কিছুই ছিল না সেকালের লোকজনের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ এত পয়সা খরচা করে এত বড় বাড়ি তৈরি করে, কি কাজে আসছে এখন? বাড়ুজ্জে কাকাকে একবার জিজ্ঞাসা করে দেখব, সুরকির কলওয়ালারা বাড়িটা যদি নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটাকে বিক্রি করে দেওয়া যায়। কে? ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। কি খুকি, ভাত হয়ে গেছে বুঝি? তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী? বাহ, বেশ ভালো নাম তো। তা লক্ষ্মী, তুমি লেখাপড়া করো? না। গান টান জানো? না। না, তাহলে তো মহা মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না বান্না জানো? হ্যাঁ জানি। জানো? তা কি কি রান্না বান্না জানো শুনি? তা সব। সব? বাহ, বেশ বেশ। তা এখানে একটু বসো দেখি। না, বসবো না। কেন, কোনো কাজ আছে? না। তা বসো না এখানে। না, আমি যাই, তুমি খেয়ে এসো।
যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। আমি যাচ্ছি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। যা, চলে গেল। আর কিছু লাগবে বাবাজি? না কাকাবাবু, অনেক খেয়ে ফেলেছি। দেখো দেখি, তেমন আর হলো কোথায়, শুধু তো ডাল আর তরকারি। সেই বা কম কি কাকাবাবু, খুব তৃপ্তি করে খেলাম। এইবার আপনারা খেয়ে নিন, আচ্ছা। আমি বরঞ্চ উঠি। চলুন দাদাবাবু, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। না কেষ্ট, তোমাকে আর এগোতে যেতে হবে না, তুমি বরঞ্চ খেয়ে নাও। আমি উঠি কাকাবাবু। আপনার মেয়ে তো খাবার আগে আমাকে ডাকতে গেছিল। ও তাই বুঝি? এই কেষ্ট, বলছি সেই রকম কথাই রইল। আর কাল সকালে আমরা জমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদাবাবু। ঠিক আছে কাকাবাবু, আসি। হ্যাঁ, এসো বাবাজি। কেন ছেড়ে চলে গেছে? কি করেছিলাম আমরা? চোখ করেছিলাম না? বলেছিলাম আমরা। কি করেছিলাম আমরা? কি করেছিলাম আমরা? কি দোষ করেছিলাম আমরা? কেন ছেড়ে চলে গেছে? কি করেছিলাম আমরা? চোখ করেছিলাম না? বলেছিলাম আমরা। কি করেছিলাম আমরা? কি করেছিলাম আমরা? কি দোষ করেছিলাম আমরা? কেন ছেড়ে চলে গেছে? কি করেছিলাম আমরা? চোখ করেছিলাম না? বলেছিলাম আমরা। কি করেছিলাম আমরা? কি করেছিলাম আমরা? কি দোষ করেছিলাম আমরা?
ওই যে দূরের কলাবনগুলো দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত এই জমির সীমা। এখন এখানকার চাষিরাই চাষ করছে আর ওরাই দেখাশোনা করে। বুঝলাম। এখন চাষবাস যেরকমভাবে চলছে চলুক, পরে না হয় জমির দাম ঠিকঠাক পেলে তখন বিক্রি করে দেব। আর তুমি আর ভৈরব কাকা তো রয়েইছ। আমার চিন্তা শুধু বসত বাড়িটাকে নিয়ে। তাহলে কি কলওয়ালাদের সাথে একবার কথা বলে দেখবো? হ্যাঁ, তাই করো। বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারলে অনেকটা চিন্তামুক্ত হই। তাহলে কলওয়ালাদের সাথে আপনার কথা বলার ব্যবস্থা করছি। ঠিক আছে, ওই দিকটা আপনাকে একটু দেখিয়ে দিই। চলো। আরে খুকি যে, ভাত রান্না হয়ে গেছে বুঝি? আজ একটু দেরি হবে গো, মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য। মাংস? তাহলে তো আজকে ফিস্টের আয়োজন, কি বলো? ও, তুমি তো আবার ফিস্ট বুঝবে না, বাংলায় যাকে বলে ভোজ। বেশ মেয়েটা, বেশি কথা বলে না, কেমন শান্ত সলজ্জ ব্যবহার। তা খুকি, তোমার মামা বাড়ি কোথায়? ভুলে গিয়েছি গো। ভুলে গিয়েছো? কিরকম? সেখানে যাও না? না, তা তুমি এখানে একা এসেছো কেন? কেন বলো তো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার বুঝি তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল বাড়ি এমনই পড়ে আছে, কেউ পিদিম দেয় না। সত্যি কি আশ্চর্য, এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। তোমার তাতে খারাপ লাগে বুঝি? বারে লাগে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধেবেলায় পিদিম দেওয়া হোক। আচ্ছা, তোমার বুঝি খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন তো কিছু রাত হয়নি। তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। তা তুমি কি করে জানলে খুকি? ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, হ্যাঁ যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তা তুমি কি করে জানলে? আমি জানি যে। যাও যাও না তুমি। তুমি একটু দাঁড়াও, আমি ভিতর থেকে মুখটা ধুয়ে আসছি। হ্যাঁ, তারপর না হয় একসাথে যাওয়া যাবে, ঠিক আছে? চলো খুকি। খুকি, 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 যা চলে গেল। ছেলে মানুষের চঞ্চল মন, বেশ মেয়েটি, কেমন পাকা পাকা কথা বলে। কাকা বাবু, কাকা বাবু। আরে এসো এসো বাবাজি, তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। একটু রাত হয়ে গেল, আসলে মাংস রান্না হচ্ছিল তো। এই রোজ রোজ ডাল ভাত খাওয়াতে কেমন লাগে বলো তো? এই দেখো দেখি তোমারও খেতে কষ্ট হচ্ছে, তাই ভাবলুম। না না, সে কি কথা, কষ্ট হবে কেন? যা জুটবে তাই খাবো। আমি কি আপনাদের পর? আমি তো আপনাদের বাড়িরই ছেলে। দেখো দেখি, তা যা বলেছো বাবাজি, তুমি তো আমাদের ঘরের ছেলেরই মতন। এই বসো, এই বসো, এই বসো বাবাজি, এখানটায় বসো বসো। এই কেষ্টা, কেষ্টা, খাবারগুলো নিয়ে আয়। দাদাবাবু, দাদাবাবু আছেন গা? ও অমূল্য, তুমি এসেছো ভাই, খুব ভালো হলো। শোনো না, তোমাকে আমার যে একটা উপকার করে দিতে হবে ভাই। উপকার কি বলছেন দাদাবাবু, আদেশ করুন। এই এই টাকাটা রাখো, আমাকে একটু ইসলামকাঠির বাজার থেকে একটু কড়াবাকে সন্দেশ এনে দিতে পারো ভাই? কেন পারবো না দাদাবাবু, নিশ্চয়ই এনে দেবো, আপনি দুপুরের মধ্যেই পেয়ে যাবেন। বাবা, খুব ভালো। আসলে ইসলামকাঠির সন্দেশ এই অঞ্চলের মধ্যে বিখ্যাত তো,
তাই। বাড়ির জন্য নিয়ে যাবেন বুঝি? না না, বাড়ির জন্য নয়, আসলে একজনকে দেওয়ার আছে। ও ঠিক আছে, আমি একটু বাদেই বেরোবো। এখন চলি তাহলে। হ্যাঁ, এসো। সন্দেশ পেলে খুকি খুব খুশি হবে। আজ ওকে একবারে চমকে দেব। এসো খুকি, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, তোমার কথা, সত্যি বলছি। কেন ভাবছো তা আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। খুকি জানলো কি করে সন্দেশের কথা? তাহলে কি অমূল্য গল্প করে বেরিয়েছে? তুমি জানো না খুকি, কি বলো তো? আমি জানি। ও জানে? অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। কই, আমাকে সন্দেশটা দাও। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। যা, সন্দেশটা না নিয়েই চলে গেল। এই নিন, সন্দেশটা ধরুন। আপনার মেয়ে বড্ডই লাজুক প্রকৃতির, সন্দেশটা না নিয়েই চলে এলো। দেখো দেখি, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক প্রকৃতির, আসলে খুব ছেলে মানুষ তো। ঠিক আছে বাবা, তুমি যেন কিছু মনে করো না, আমি ওকে এটা দিয়ে দেবো। না না, মনে করব কেন, আসলে ছেলে মানুষরা একটু খামখেয়ালি হয়। সত্যি বাবাজি, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কত বড় মনের মানুষ তুমি, সেটাও বুঝতে পারছি। শ্যামাদা মানে তোমার বাবাও না ঠিক এমনটাই ছিল। দাদাবাবু ডাকছিলেন যে? এই যে অমূল্য, আচ্ছা তোমাদের পেটে কি কোনো কথা থাকে না? কেন, কি হয়েছে? এ কথা কেন বলছেন দাদাবাবু? কাল যে তোমাকে দিয়ে আমি সন্দেশ আনিয়েছিলাম ভৈরব কাকার ছোট মেয়েকে দেওয়ার জন্য, সে কথাটা তুমি আগে ভাগেই বলে দিয়েছো। কই না তো। তাছাড়া আমি কি করে জানবো যে আপনি ভৈরব খুড়োর মেয়েকে সন্দেশ দেবেন বলে আনিয়েছিলেন? কই, আপনি তো আমায় সে কথা বলেননি। হ্যাঁ বলিনি, কিন্তু আশ্চর্য, আমি যে ছোট মেয়েটার জন্য সন্দেশ আনিয়েছিলাম সেটাও জানলো কি করে? কিন্তু এই সন্দেশের ব্যাপারে কাউকে কিছু বলিনি দাদাবাবু, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, সেটাই তো ভাবছি, এমন আশ্চর্য ব্যাপার ঘটলো কি করে? কি গো, বই পড়ছো? কাল অমন করে সন্দেশটা না নিয়ে চলে গেলে কেন তুমি? আমি কিন্তু ভারী রাগ করেছি। বারে, যখন তুমি সন্দেশের কথা বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। তার মানে তুমি খাওনি? কে বললো খাইনি? বললাম তো খেয়েছি। তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে। আসলে একা একা কারোর ভালো লাগে বলো? খুকি, তুমি শহরে যাবে, চলো আমার সঙ্গে শহরে চলো। না, আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বারে, শহরে কত কি আছে, কত মানুষজন, কত গাড়ি ঘোড়া, কত খাবার দাবার, সিনেমা থিয়েটার। হোক গে,
তাতে আমার কি? তুমি আবার আসবে বলো। আসবই তো, কেন আসবো না, নিশ্চয়ই আসবো। এটা যে আমাদের পৈতৃক ভিটে। কই, এতদিন তো আসোনি, তাই বললাম। আচ্ছা, আমি আজ আসি। তুমি তো মঙ্গলবারে যাবে, তাই না? মঙ্গলবার যাব বলেছিলাম ভৈরব কাকাকে। তাহলে ভৈরব কাকা বাড়িতে গল্প করেছে বোধহয়। যখন তুমি সন্দেশের কথা বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। আসলে একা একা কারোর ভালো লাগে বলো? তুমি তো মঙ্গলবারে যাবে, তাই না? বাবাজি, বাবাজি। এই তো কাকা। কাল অত রাতে বাড়ি ফিরেছো শুনলুম, তা খেলে কি? অত রাত হয়ে গেছিল, তাই আপনাদের আর ডাকিনি। ওই ঘরে একটু চিড়েমুড়ি ছিল, সেটাই খেয়ে নিয়েছি। দেখো দেখি, শুধু চিড়েমুড়ি খেয়ে সারাটা রাত কাটালে? না 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 বাবা, আমাদেরকে একবার ডাকা উচিত ছিল তোমার। আরে তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা পেলে কি চলে? কাকা বলছি, আপনার খুকিটিকে একবার ডেকে আনুন না, যাওয়ার সময় ওর সঙ্গে একটিবার দেখা করে যাই। বেশ বেশ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি গিয়ে। বাবাজি, বাবাজি, বাবাজি। হ্যাঁ, এই দেখো, খুকিকে নিয়ে এসেছি। না না, এই খুকি নয়, এর দিদি। দেখো দেখি, এর দিদি তো বিয়ে হয়ে গেছে, সে তো এখন শ্বশুর বাড়িতে, তাকে তুমি দেখো। ও, তাহলে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে? ওই বয়সের আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই। দু ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা কি নাম টাম কিছু জানো? নাম? লক্ষ্মী। হ্যাঁ, মনে পড়েছে, নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি?
নামের কোনো মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে টুনতে কোথাও ভুল হয়ে থাকবে বাবাজি। নাম শুনতে ভুল হতে পারে, কিন্তু মেয়েটিকে চিনতে তো আর ভুল হবে না। না বাবাজি, ঠিক বুঝতে পারছি না। তুমি যেমন বর্ণনা দিচ্ছ, দেখো দেখি ওই বয়সের বা ওই নামের কোনো মেয়ে আমাদের পাড়ায় অন্তত নেই। কেউ নেই? তাহলে আর কি করা যাবে? ঠিক আছে কাকাবাবু, আমি আর একটু পর বেরোবো। থাক থাক বাবা, বেঁচে থাকো, ভালো থাকো। আপনারাও ভালো থাকবেন। এই বাড়ি গিয়ে চিঠি দিও কিন্তু, কেমন? আচ্ছা, আমরা আসি তাহলে। হ্যাঁ, আসুন। চল মা, চল। বড় আশ্চর্য ব্যাপার, মেয়েটা তো আর দেখা করতে এলো না। পিসিমা, পিসিমা, যাই। পিসিমা, এই ছবিটা কার? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। একে আমি দেখেছি। ধুর পাগল, একে তুই দেখবি কোথায়? এ তো 12 বছর বয়সেই মারা গেছে। তখন তুই কোথায়? তোর মায়েরই তখন বিয়ে হয়নি। আমরা তখন সবাই গ্রামের বাড়িতেই থাকতাম। একটু একটু মনে পড়ে ওকে, জানিস, বেশ দেখতে ছিল। তা প্রায় 40 বছরের কথা। তারপর তো তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। তারপর তো আর গ্রামের বাড়িতে কারুরিয়া যাওয়া হয়ে ওঠেনি। পিসিমা, মানে ওনার কি নাম ছিল? ওর নাম লক্ষ্মী।